মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি কুমড়ো ডাঁটার চচ্চড়ি। এই রান্নার জন্য আমি নিয়েছি ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা, ঝিঙে। আর মশলা হিসেবে নিয়েছি ফোড়ন, সরিষা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, বড়ি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে সরিষা তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, তাতে তুলে দিলাম বড়ি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নিলাম। এবার সেই তেলের ওপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, সরিষা এবং পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা বাটা। আদা বাটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি তুলে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি নুন হলুদ দিয়ে দিব। তারপর অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজি ভালোভাবে সেদ্ধ হলে রান্নাও ভালো হয় এবং খেতেও খুব সুন্দর লাগে। সবজির ওপর ঢাকনা দিয়ে আমি চলে যাচ্ছি ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ সবজির ওপর আমি তুলে দিব গুঁড়ো করে রাখা বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে বড়িগুলো সবজির সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে যায়। এরপর আমি তুলে দিচ্ছি জিরে গুঁড়ো সবজির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে আমার কুমড়ো ডাঁটার চচ্চড়ি রেডি। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার ডাঁটাগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি।